দাদাকে প্রথমেই এইচএসএস মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো দাদার কাছে প্রথমেই প্রশ্ন, দাদা নির্বাচন ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়েছেন, তো সেক্ষেত্রে মানুষের মনোভাব কি বুঝছেন? এই লোকসভা নির্বাচনে কি মানুষ কোনো রকম ভাবে আপনাকে সুযোগ দেবে বলে মনে হয়? মানুষ বিশেষ করে যে রাজ্যে যে রুলিং পার্টি আছে তাদের চাপে রয়েছে। তারা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন কেস দিয়ে বিভিন্ন দাদাগিরি মস্তান পুষে তাদের মাধ্যমে আমাদের কর্মী বা আমাদের ভোটারদেরকে চাপে রাখার চেষ্টা করছে। সেইগুলো থেকে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে, সেই চাপ থেকে তারা ফাইট করছে। এবং আমি অ্যাসিওর করেছি কালকে আমার অবজারভার এবং ডিএম এসপি এবং রিটার্নিং অফিসারদের সাথে মিটিং ছিল, সেখানে আমি জানতে চেয়েছি যে সব বুথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা প্রপার সিকিউরিটিস ডিপ্লয়েড হবে কিনা। তো ওনারা অ্যাসিওর করেছেন যে সব বুথেই হবে এবং সেটা সিসি ক্যামেরা দ্বারা কভার হবে। তো আমি যেহেতু প্যারামিলিটারি ফোর্স, আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলাম, আমি ভোট করিয়েছি, নিজে ভোটে ডিউটি করিয়েছি, তো আমার সেই অভিজ্ঞতাটা রয়েছে। তাই আমি ওনাদের কাছ থেকে জানতে চাইলাম যে অনেক বুথ ক্যাপচার হয় বা রিগিং হয়, ভোট দিতে দেওয়া হয় না, তো মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে সেখানে কতটা আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টিম আছে তারা কতটা মানুষকে সেটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পারবে, সেই পরিস্থিতি পর্যালোচনা করার আমি আবেদন রেখেছিলাম। ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে না, এরকম কোনো পরিস্থিতি হবে না। কোনো জায়গায় হলে আপনারা আগে জানাবেন বা তখনও জানাবেন, ওনারা দেখবেন ব্যাপারটা। আমি বলেছি যে অবশ্যই সেগুলো আমি তাদেরকে জানাবো। মানুষ আসছে, যে মানে গরিব খেটে খাওয়া মানুষ যারা চাইছে পরিবর্তন, যে না তারা এই যে তোলা পার্টি তোলা যে এজেন্ট ছেড়েছে প্রশাসন বা যে রুলিং পার্টি, সেখান থেকে তারা নিঃশ্বাস পেতে চাইছেন। তাই আইএসএফ ভোট করার জন্য ওনারা খুব ইচ্ছুক, এবং কতটা সম্ভব হবে সেটা পরিস্থিতি বলবে। আমরা তো চেষ্টা করছি, আমাদের কর্মীরাও চেষ্টা করছেন। একদম একদম। আমরা যদি গতকালকের নির্বাচন দেখি, গতকালকে তৃতীয় দফা ভোট কমপ্লিট হয়েছে। যেমনটা দেখলাম জঙ্গিপুরে সম্ভবত আইএসএফ প্রার্থী দিয়েছিল, জঙ্গিপুরে ভোট হয়েছে গতকালকে জঙ্গিপুরে ভোট হয়েছে। জঙ্গিপুরে কিন্তু আইএসএফ এর সাথে কোনো রকম একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল টিএমসি রোলিং পার্টির। তো এরকম বিভ্রান্তি বা এরকম কোন একটা লড়াইয়ের সম্ভাবনা পশ্চিমবাংলায় কি হতে পারে বলে মনে করেন? অবশ্যই, শুধু পশ্চিমবাংলায় না, আমার ক্ষেত্রেও এখানেও হবে, সব জায়গাতেই ওরা চেষ্টা করবে। যেহেতু এখন রুলিং পার্টিকে টিএমসি কে মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে, যে না তারা একটা নতুন পার্টির মুখ দেখতে চাইছে, নতুন ক্যান্ডিডেটের মুখ দেখতে চাইছে। তারা চাইছে না যে আর তারা চাপে থাকতে বা এক্সপ্লয়েট হতে, শোষিত হতে মানুষ চাইছে না। তাই মানুষ আইএসএফ কে চাইছে, যে আইএসএফ এর প্রত্যেকটা কথাবার্তা এবং সততা মানুষ যতটা বুঝতে পেরেছে, বা আমি ক্যান্ডিডেট হিসাবে আমার ব্যাকগ্রাউন্ড যতটা মানুষ জানতে পেরেছে, সেই হিসাবে মানুষ আসতে চাইছে। এবং আমার একটা লাগছে যে আমি মানুষ যদি আমার প্রতি আস্থা রাখে, আমি তাদের আস্থা কতটা রাখতে পারবো, কতটা কাজ করতে পারবো, এটা আমি মানে সম্পূর্ণ উপরওয়ালার প্রতি ছেড়ে দিচ্ছি, যে কতটা আমি কাজ করতে পারবো, কতটা কাজ করার পরিস্থিতি হবে। তো মানুষ চাইছে, এবং আমার আশা, আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার যে করেজ, আমার সাহস এবং আমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে বলছি যে না, আমি ভালো থেকে ভালো কাজ করতে পারবো। এবং যে সমস্ত ক্যান্ডিডেট দেখেছি তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে অ্যাক্সেস, তার থেকে আশা করি ভালো পারবো বলে আমার মনে হয়। তা আমার শুধু মনে হলে হবে না, আমাদের ভোটারদের মনে হতে হবে, তাহলে ভোটাররা আকৃষ্ট হয়ে অভিভূত হয়ে আমাকে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট করবে, এবং আমি জিতে গিয়ে তাদের কাজ, তাদের যে চাওয়া পাওয়া, সেটা আমি দিল্লির সংসদে রাখতে পারবো। এটাই তো, এইটুকুই মনে হয়। ভোট প্রচারে তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, কোন রকম কি বাধার সম্মুখীন হয়েছেন? এমনটা কিছু হয়েছে? তৃণমূলের বাধার সম্মুখীন হয়নি। আমার ভালো লেগেছে, আমি তৃণমূলের কর্মীদের সাথেও হাত মিলিয়েছি, তারাও খুব সদস্যতভাবে হাত মিলিয়েছে।
মানুষ বুঝতে পারছে যে কোন লোকটা কিরকম, কোন পার্টিটা কিরকম। না, ঠিক আছে? অনেক অনেক তো তৃণমূল নেতারা বা তৃণমূল কর্মীরা বলে বেড়ায় যে আইএসএফ অ্যাকচুয়ালি ধর্মের রাজনীতি করে বা সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার জন্য এরা রাজনীতিতে এসছে, এটা কতটা কি বলবেন? তো ওরা বললে তো হবে না, আমাদের কথাবার্তায় কি প্রমাণিত হচ্ছে সেটা দেখতে হবে, যে আমরা কোনো সময় বলছি কিনা যে আমাদেরকে এই ধর্মের লোক ভোট করবে, আমাদের ওই ধর্মের লোক। ধর্ম বলে জিনিসটা অন্য, ধর্ম বলে কোনো জিনিস ভোটের ক্ষেত্রে নেই। ধর্ম এইখানে রয়েছে ভোটের ক্ষেত্রে, নির্বাচন রিপ্রেজেন্টেটিভ, তাদের যে রিপ্রেজেন্টেটিভ মানুষ ইলেক্ট করবে বা যে তারা নির্বাচিত করবে, এর জন্য রয়েছে যে মানুষের হয়ে কাজ করা। যে জাতি ধর্ম সব দেখলে ওসব কথাবার্তা তোলাটা অবান্তর কথাবার্তা, দ্যাট ইজ রাবিশ থিংস। ইটস নেভার বি কনসিডার্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য পিপলস। আর কিছু প্রশ্ন করছি না দাদাকে। আমাদের সঙ্গে লাইনে জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ আচ্ছা, এই সুযোগ করে দেওয়ার জন্য। যদি মানুষ জানতে পারে, মানুষের কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের সম্মুখীন হতে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই অবশ্যই।